ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা, র‍্যাব ১৪ ময়মনসিংহ কর্তৃক ৭ জন গ্রেপ্তার। ভিকটিম দিবুচন্দ্র দাস ২৮, পিতা রবিলাল দাস, মোকামিয়াকান্দা থানা, তারাকান্দা জেলা, ময়মনসিংহ। তিনি ভালুকা থানার ডুবুলিয়া পায়োনিয়ার নিট ফ্যাক্টরি শ্রমিক। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২১ ঘটিকায় ফ্যাক্টরি হতে জোরপূর্বক বাহির করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের লাশ জমির দিয়া স্কয়ার মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়, যার স্থির এবং ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় ভালুকা থানার মামলা নম্বর ২৬ তারিখ ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ধারা ১৪৭, ১৪৯, ৩০২, ২০১, ২৯৭, ৩৪ পেনাল কোড রুজু হয়। সিপিএসসি র‍্যাব ১৪ ময়মনসিংহের আভিযানিক দল ঘটনার ভিডিও বিশ্লেষণ ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও যাচাইপূর্বক বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অদ্য ২০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ আনুমানিক রাত ৩ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১ মোহাম্মদ লিমন সরকার, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ এরশাদ আলী, নিজুমউদ্দিন, আলমগীর হোসেন, মোহাম্মদ মিরাজ হোসেন আকন সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আপনাদের ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ ঘটনা সূত্রপাত হয় ৪টার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ড ওভার করে দেয়। পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়োনিয়ার নিট ফ্যাক্টরির ২ জন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। এই ৭ জনের ভিতরে ২ জন এমপ্লয়ি আছে। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা, সে নাকি মহানবী, হ্যাঁ তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতেছে, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। স্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, মানে আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না। করার সুযোগ দিতে হবে, কারণ তদন্ত তো এটা তো থানা তদন্ত করবে, আমরাও ছায়া তদন্ত করব। কিন্তু প্রাথমিক স্টেজে তাদেরকে আমরা অ্যারেস্ট করলাম, এখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডে নিয়ে ফার্দার আরো তথ্য সংগ্রহ করবে। কোন রাজনৈতিক পরিচয় আমরা এখন পর্যন্ত জানি না, হতে পারে, এখন পর্যন্ত বলা যাচ্ছে না। বাট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ধর্ম নিয়ে যে কটূক্তির ব্যাপারটা, সেটা আমরা যোগাযোগ মাধ্যমে জানতে পারি এবং এই কারণেই তাকে হত্যা করা হয়েছে, এটাও যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জানতে পারি। সূত্রপাত কার সাথে হয়েছিল, সূত্রপাত তো হয়েছিল এটা নিয়েই, ফ্লোরেই তাদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছিল এবং তাকে কোনোভাবে আর ফ্যাক্টরিতে রাখা যাচ্ছিল না। বাইরের লোকজনের প্রেশার ছিল, ইনসাইডারদের প্রেশার ছিল, সে কারণে তাকে ইস্তফা দিতে বাধ্য করেছে এবং উত্তেজিত জনতার কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। আমরা যাদেরকে অ্যারেস্ট করলাম এদের ভিতরে কিন্তু হিটার আছে, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো জিনিসটা বের হয়ে আসবে, একটু সময় দিতে হবে। না না, হিটার সন্দেহ করার কিছু নেই, মোহাম্মদ তারেক এখানে আছে, সে হিট করছে। এইটা এই মুহূর্তে এই জনসম্মুখে মানে মিডিয়াতে বলা যাচ্ছে না, তাকে আমরা, সে আমাদের নেটওয়ার্কের মধ্যে আছে।